আমি জামাল আহমেদ চৌধুরী নরসিংদী 5 রায়পুরা থেকে সংসদ নির্বাচনের জন্য ফুটবল মার্কার স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি কাজ করিতেছি। ইনশাল্লাহ জনগণ আমাকে ভালো সাড়া দিচ্ছে। আমি ইনশাল্লাহ যদি রায়পুরা থেকে জনগণ যদি আমাকে বিজয় করাইতে পারে, ইনশাল্লাহ জনগণ সর্বপ্রথম হলো মাদকমুক্ত রায়পুরা থানাকে গড়ে তোলা, রায়পুরা থানাকে মডেল থানা হিসাবে গড়ে তোলা এবং চর এলাকাকে আমার উন্নয়নের জন্য এবং বেকার সমস্যা দূরীকরণ আমার সবচেয়ে লক্ষ্য উদ্দেশ্য। আর বর্তমানে দেখছেন আমাদের চর এলাকার মধ্যে যোগাযোগের ব্যবস্থা খুবই কম। এই চর এলাকায় যোগাযোগ ব্যবস্থাটা আমরা উন্নয়ন করতে পারলে ইনশাল্লাহ এলাকাবাসী সবচেয়ে উপকৃত হবে। তাই আমি জনগণের প্রত্যাশা রেখে সকলকে বলবো ফুটবল মার্কায় যাতে ভোট দেয়, ফুটবল মার্কা ভোট দিয়ে যদি আমাকে নিযুক্ত করতে পারে ইনশাল্লাহ জনগণের সাথে আমি সর্বক্ষণ আমি থাকতে চাই, জনগণের সাথে আমার লাইফ জীবনটা কাটাইতে চাই, এটাই আমার সবচেয়ে প্রত্যাশা। আর সবচেয়ে বড় আমাদের সন্ত্রাসমুক্ত এবং বাংলা বর্তমান প্রেক্ষাপটে দেশ জাতি একটা বিভ্রান্ততে আছে। এই দেশ ও জাতিকে রক্ষা করতে হলে প্রত্যেকটা নেতাকর্মীর দরকার সংস্কার করে এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত এই সমাজকে গড়ে তোলাই লক্ষ্য উদ্দেশ্য নেতাদের। আমরা নেতারা যারা আছি সকলকে অনুরোধ করব, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে সংস্কার করার জন্য আমরা রায়পুরা থানাতে এগিয়ে যাব এবং চর এলাকার যে সমস্যাগুলি ইনশাল্লাহ আমরা নিরসন করতে পারলে আমরা শান্তিতে বসবাস করতে পারব, জনগণ শান্তিতে বসবাস করতে পারব। জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আপনার কাছে প্রশ্ন, আপনার থানাতে আমরা দেখতেছি প্রশাসন থেকে নিয়ে সকলে একটা দলের প্রতি আসক্ত হয়ে গেছে, যা দানেশ, তারা দানেশে যা খুশি তাই করতেছে এবং ক্যান্ডিডেটকে সহকারে হুমকি দিচ্ছে এবং কোথায় অফিস নিতে দিচ্ছে না, অফিস নিলে এখানে গিয়ে রাত্রে হুমকি দিচ্ছে, অফিস বন্ধ করে দিচ্ছে। এই অবস্থায় আমি প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষভাবে আমাদের সমস্যাগুলি দূর করার জন্য, সমস্যাগুলি দেখার জন্য, একদলীয় না করার জন্য, সকলকে সমান লেভেল প্লেইং করার জন্য আমি অনুরোধ করলাম। আমরা অফিস ভাঙচুর করা হয় নাই, অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ভুল কথা। অফিস বন্ধ করে দিছে, কিছু সংখ্যক জোরপূর্বক অফিসগুলি বন্ধ করে দিয়েছে, এলাকার কিছু লোক ভয়ভীতি দেখায়। আমার পিরিসকান্দি আমার একটা অফিস ছিল, সেটাও মানে এই আসামের সন্ত্রাসী বাহিনীরা দখল করে নিচ্ছে এবং আমার পোস্টার টোস্টার ছিল সব ফেলে দিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের কাছে বারবার দাবি জানাইছি, বারবার বলছি, প্রশাসন কোনো সাড়া দেয় নাই। যারা দলীয় নেহারা মনে করতেছে ক্ষমতায় আসতেছে এই ধরনের একটা বাদ দেখে। তাই আমি বলবো প্রশাসন নয় এবং রায়পুরা থানাতে যারা দায়িত্ব আছেন, নরসিংদীতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, সকলকে বলবো, অনুরোধ করব আপনারা এই জিনিসগুলি দেখে আপনারা সকলকে অধিকার দেন, রাজনীতি করার অধিকার দেওয়ার জন্য আমি করে যাতে কাজ করে, এটাই আমার অনুরোধ।